নিজের ভুল বুঝতে পেরে রাহির কাছে ক্ষমা চাইল রাহুল। ওইদিকে রাহিকে মেনে নিল কনক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গাড়ির সামনে কতগুলো গাছ পড়ে থাকতে দেখেই পুলিশ অফিসার বলে, এ তো দেখছি রাস্তায় গাছ পড়ে আছে। তখনই সবাইকে নেমে গাছগুলো সরাতে বলে। ওইদিকে রাহি মনে মনে ভাবে, এখন তো দেরি হয়ে যাবে, রাহুলকে আমাকে বাঁচাতে হবে। তারপরেই রাহিও নিচে নেমে আসে। তখন পুলিশ অফিসার বলে, আপনি কি করছেন? তখন রাহি বলে, অফিসার, এখন আমাদের সবাই মিলে তাড়াতাড়ি করে গাছগুলোকে সরাতে হবে। রাহুলের জীবন আমার কাছে বড়। এই বলেই গাছ সরাতে গিয়ে নিজের হাত কেটে ফেলে রাহি। তারপরেই গাছ সরিয়ে নিয়ে আবারও রাহুলকে নিয়ে বসে পড়ে রাহি। আর মনে মনে বলে, আমি তোমাকে বাঁচাবোই রাহুল। তারপরেই অন্যদিকে কনক খুব চিন্তা করতে থাকে আর বলে, একটা ফোনও আসলো না, কাউকে ফোনে পাচ্ছ না? তখনই রাজীব বাবু বলে, না। তখন কনক বলে, ওই মেয়েটারই বা কি আকল, কেন একবারও আমাদের ফোন করলো না বলো তো? কি তথাগত বাবু, আপনি তো বলেছিলেন আপনার মেয়ে চলে গেছে, আপনার মেয়ে ওখানে আছে, আমার ছেলে নাকি একদম সুস্থ হয়ে যাবে, আমার ছেলের জন্য নাকি চিন্তা করতে হবে না। কিন্তু দেখুন তো, আপনার মেয়ে এই পর্যন্ত আমাদের একটা খবর দেওয়ার প্রয়োজন মনে করেছে? কি করছে কি না করছে আমরা তো কিছুই জানি না, আমরা তো কিছুই বুঝতে পারছি না। তখনই রাহির বাবা এই কথা শুনে বলে, আমি জানি বেয়ান, আপনার কষ্ট হচ্ছে, কিন্তু আমার মেয়ে হয়তোবা ওই অবস্থাতেই নেই। ওখানে যে কি হচ্ছে আমরা তো আর কিছু জানি না, বলুন কি করে বলবো যে ও কেন ফোন করছে না? তখন কনক বলে, হ্যাঁ, আপনার মেয়ে ফোন করবেই বা কেন? ওর কি কোনো কাণ্ডজ্ঞান আছে নাকি? তখনই রাজীব বাবু বলে, আচ্ছা কনক, কেন এসব কথাগুলো বলছো বলো তো? চুপ করো না, এসব কথাগুলো বলো না, ভালো লাগছে না। তখন কনক বলে, আমি বুঝতে পারছি তোমারও তো দুশ্চিন্তা হচ্ছে, হচ্ছে না? তখন রাজীব বাবু বলে, আমার দুশ্চিন্তা হচ্ছে, কিন্তু তোমার মতো তো আর আবোল-তাবোল কথা বলছি না। তখন ঠাম্মি বলে, কেউ ফোন ধরলো না? অন্যদিকে রাহি রাহুলকে নিয়ে হসপিটালে আসে আর তখন ডক্টরকে ডাকতে থাকে। তারপরে ডক্টর রাহুলের ইনজুরি দেখে বলে, এখনই অপারেশন করতে হবে। ওইদিকে রাহির হাত কেটে গেছে দেখে নার্স বলে, আপনারও তো হাত দিয়ে রক্ত পড়ছে, চলুন ব্যান্ডেজ করে দেই। তখন রাহি বলে, আমাকে নিয়ে ভাববেন না, আমার স্বামীর অবস্থা না ভালো নয়, ওকে আপনারা তাড়াতাড়ি করে সুস্থ করে তুলুন। তখন ডক্টর বলে, দেখুন ম্যাডাম, এখনই সার্জারি করতে হবে, না হলে কিন্তু খুব দেরি হয়ে যাবে। তখন রাহি বলে, ডক্টর যা দরকার হয় আপনি করুন, কিন্তু ও সুস্থ হয়ে যাবে তো? জানেন তো, ও ইন্টারন্যাশনাল প্লেয়ার। তারপরে ডক্টর নার্সকে বলে, এখনই ওটি রেডি করতে বলো। তারপরে নার্স বলে, ওটি রেডি হয়ে গেছে স্যার। এদিকে রাহুলকে নিয়ে যাচ্ছে। তখন রাহি বলে, রাহুল যাও, তুমি সুস্থ হয়ে এসো, তোমার জন্য আমি অপেক্ষা করছি। আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না, তোমাকে কথা দিলাম। তারপরে দেখা যাবে রাহুলকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ওইদিকে রাহি প্রার্থনা করতে থাকে আর বলে, তুমি রাহুলকে সুস্থ করে দাও, শুধুমাত্র আমাকে ফিরিয়ে আনার জন্য রাহুলকে এত কষ্ট দিলে তুমি। অন্যদিকে তারপরেই রাহি ফোন করে রাজীব বাবুকে। তখন রাজীব বাবু ফোনটা রিসিভ করলে রাহি বলে, বাবা আমি রাহি, আসলে আমার ফোনে না চার্জ নেই, সেজন্য আরেকজনের ফোন থেকে ফোনটা করছি। তখন রাজীব বাবু বলে, রাহিমা তুই? আচ্ছা, ওদিকের কি অবস্থা, রাহুল কেমন আছে? তখন রাহি বলে, বাবা এদিকে অনেক কিছু ঘটে গেছে। তারপরে রাজীব বাবু বলে, বল না আমাদের রাহুল কেমন আছে, রাহুল ঠিক আছে তো? তখন রাহি রাহি কি বলবে কিছুই বুঝতে পারে না, চুপ করে থাকে। তখন রাজীব বাবু বলে, কি রাহিমা, তুই চুপ করে আছিস কেন, বল। তখনই কনক বলে, রাহুল, আমার রাহুল কেমন আছে বলতে বলো না, আমার রাহুল কেমন আছে, ও ঠিক আছে তো? তখনই রাজীব বাবু বলে, শুনতে তো দেবে। তারপরে রাহি বলে, বাবা রাহুলের অবস্থা তেমন ভালো নয়, তোমরা তাড়াতাড়ি হসপিটালে চলে এসো, আমি কলকাতায় নিয়ে এসেছি ওকে। তখন তো এই কথা শুনে রাজীব বাবু অবাক হয়। তখন রাহি বলে, বেশি সময় নেই বাবা, তাড়াতাড়ি তোমরা সবাই চলে এসো। তখন রাজীব বাবু বলে, আচ্ছা ঠিক আছে মা, আমরা আসছি। এই বলে ফোন রেখে দিলেই রাহি যার ফোন তার কাছে দিয়ে দেয়। ওইদিকে দেখা যাবে কনক বলে, কি গো, কি বললো আমার রাহুল ঠিক আছে তো? তখন রাজীব বাবু বলে, রাহিমা কলকাতায় চলে এসেছে। তখনই কনক বলে, তাহলে কি রাহুলকে নিয়ে ও বাড়ি ফিরছে নাকি? তখন রাজীব বাবু কি বলবে কিছুই বুঝতে পারে না। তারপরে রাজীব বাবু বলে, কনক, ওরা হসপিটালে আছে, এখন আমাদেরকে হসপিটালে যেতে হবে সবাইকে। তখনই ঠাম্মি বলে, কি, হসপিটালে, এক হসপিটাল থেকে আরেক হসপিটালে নিয়ে এসেছে, তাহলে কি আর কোনো আশা নেই? তখন রাজীব বাবু বলে, পিসিমা, আপনি কেন এসব কথাগুলো বলছেন বলুন তো? আমরা তো যাচ্ছি হসপিটালে, আপনি এসব কথা একদম বলবেন না। আমি জানি রাহিমা যেহেতু ওখানে আছে, আমার সন্তান ঠিক ফিরে আসবে, ওকে রাহিমা যেহেতু নিয়ে আসতে পেরেছে, তাহলে আমার ছেলেকেও বাড়িতে ফিরিয়ে আনবে। তখন কনক বলে, আমি কিন্তু যাব,
আমাকে তুমি রেখে যেতে পারবে না। তখন রাজীব বাবু বলে, "হ্যাঁ কনক, তোমাকে তো আমি নিয়ে যাব। চলো, তুমি আমার সঙ্গে চলো।" তারপরে তথাগতকে ডাক দিয়েই রাজীব বাবু বেরিয়ে পড়ে। ওইদিকে তথাগত ওর ভাইকে রেখে সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে ২ ঠাম্মি প্রার্থনা করতে থাকে যেন রাহুল তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। ওইদিকে রাহির অবস্থাও ভালো নয়। রাহি চেয়ারে বসে আছে অপারেশন থিয়েটারের বাইরে। তখনই রাজীব বাবু সহ সবাই চলে আসে আর এসে বলে, "রাহিমা, রাহুল কোথায়?" তখনই রাহুলের অপারেশন থিয়েটারে দেখায় রাহি। তখন তো রাহুলের মা কাঁদতে থাকে। এদিকে রাজীব বাবু রাহির গায়ে হাত দিলে দেখতে পায় যে রাহির প্রচন্ড জ্বর। তখনই রাহির বাবা দেখে রাহির হাত দিয়ে রক্ত পড়ছে। তখনই তথাগত বাবু বলে, "এ তো অনেক রক্ত পড়ছে। কি হবে এবার? আর ও তো অনেক জ্বর।" তারপরে হার্ষকে দিয়েই ডক্টর ডেকে আনে রাজীব বাবু। ওইদিকে রাহি বলে, "রাহুলের কিচ্ছু আমি হতে দেব না। রাহুল একদম সুস্থ হয়ে যাবে।" তারপরে দেখা যাবে ডক্টর রাহিকে চেক আপ করে আর বলে, "এ তো দেখছি প্রচন্ড জ্বর। না, না, ওনাকে এক্ষুনি বেডে দিতে হবে।" তখনই দেখা যাবে রাহি পড়ে যেতে লাগলেই মা বলে ডাকে। তখনই কনক রাহিকে ধরে ফেলে আর বলে, "রাহিমা, এই তো, এই তো আমি আছি মা। তুই ভাবিস না।" তারপরে দেখা যাবে এই কাণ্ড দেখে নিমু সহ অনি সহ সবাই হাঁ করে তাকিয়ে থাকে আর খুশি হয়ে যায়। তারপরেই একটা বেডে শুইয়ে অক্সিজেন দিয়ে দেয় রাহিকে। এদিকে অফিসার আসে আর এসেই বলে, "ওনার কি হয়েছে?" তখন রাজীববাবু বলে, "আসলে ও আমার বৌমা।" তখনই অফিসার বলে, "ওনাকে আমি চিনি। উনিই তো ওনার স্বামীকে নিয়ে এসেছে এখানে। আসলে ওনার এই অবস্থা হবে না কেন বলুন তো? আপনার বৌমা না অনেক বড় যোদ্ধা।" তখনই এই কথা শুনে অবাক হয় রাহুলের মা। তখন অফিসার বলে, "আমরাই তো আপনার ছেলে আর বৌমাকে নিয়ে আসলাম।" তখন রাজীববাবু বলে, "অফিসার, আপনার ঋণ যে আমি কি করে শোধ করব? আপনি যা করেছেন, সত্যি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো।" তখন অফিসার বলে, "না, না, কৃতজ্ঞতা আমাকে জানাতে হবে না। আসলে আপনার বৌমা এত জেদি না যে নিজেই আমাদেরকে বাধ্য করেছে এই কাজটা করতে। আর আমরা তো পুলিশ, আমাদেরকে এই ভালো কাজটা করতে আপনার বৌমাই বাধ্য করেছে। তার জন্যই তো এই কাজটা করতে পেরেছি। ঝড়, বৃষ্টি কোনো কিছুই আপনার বৌমাকে আটকে রাখতে পারেনি। এমনকি গাছের ডালও নিজে সরিয়ে তারপরে স্ট্রেচার ঠেলে আপনার বৌমাই আপনার ছেলেকে এখানে নিয়ে এসেছে।" তখন রাহুলের মা শুনে কাঁদতে থাকে। ওইদিকে তিতলি মোবাইল দেখছিল। ঠিক তখনই সেই রাহির ভিডিওটা সামনে চলে আসে যে রাহি রাহুলকে হসপিটালে নিয়ে আসছে আর এইভাবে কষ্ট করছে। তখনই তিতলি বলে, "এ আমি কি দেখছি? এ তো দেখছি ওদের ভাব হয়ে যাবে। এর মধ্যে আবার ওদের ভালোবাসা হয়ে যাবে না তো? নাকি আবার হয়েও গেছে?" তারপরে দেখা যাবে অপারেশন শেষ হয়ে যায়। ডক্টরও বেরিয়ে আসে। তখন কনক বলে, "ডক্টর, আমার ছেলে রাহুল, আমি রাহুলের মা।" তখন ডক্টর বলে, "অপারেশন সাকসেসফুল হয়েছে। আপনারা চিন্তা করবেন না। আসলে উনার পায়ে একটু প্রবলেম ছিল। তাই আমরা প্লেটার বসিয়েছি। এখন উনি ভালো আছে।" তখন তো নিম্মু, তারপর রাহুলের মা সবাই ভীষণ খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে ডক্টরকে সবাই ধন্যবাদ দিলেই তখন ডক্টর বলে, "না, না, আমি আর কি করেছি? আমি তো ডক্টর, এটা তো আমার কর্তব্য ছিল। কিন্তু ধন্যবাদ যদি দিতেই হয়, আপনাদের বৌমাকে দিন। ওনার জন্যই ঠিক সময়ে আপনার ছেলেকে আমরা বাঁচাতে পেরেছি, সুস্থ করতে পেরেছি। না হলে তো কিছুই হতো না।" তারপরে দেখা যাবে রাহি অসুস্থ। তখন ডক্টর বলে, "উনি নিজের কথা চিন্তা না করেই আপনার ছেলের কথা চিন্তা করেছে, ওনার স্বামীর কথা চিন্তা করেছে। তার জন্যই আজকে আপনাদের ছেলে সুস্থ আছে।" তখনই কনক বলে, "আচ্ছা ডক্টর, আমি দেখা করতে পারবো তোমার ছেলের সঙ্গে?" তখন ডক্টর বলে, "হ্যাঁ, একজন দেখা করতে পারবেন।" তখনই ডক্টর বলে, "আপনি যান।" তারপর নার্স আসে আর এসে বলে, "রাহিকে?" তখন সবাই বলে, "কেন?" তখন নার্স বলে, "পেশেন্ট রাহির সঙ্গে দেখা করতে চাইছে।" তখন কনক অবাক হয়ে যায়। ওইদিকে রাহি ঘুমের ঘোরে বলতে থাকে, "রাহুল, রাহুল তুমি আমাকে ডাকছো? আমি আসছি।" তারপরেই রাহি উঠে বসে। ওইদিকে কনক অবাক হয়ে তাকিয়ে থাকে। আর কনক বলে, "আমি ওর মা, আমার সঙ্গে দেখা করতে না চেয়ে রাহির সঙ্গে দেখা করতে চাইলো?" তখনই হার্ষ মনে মনে ভাবে, এই রে, মা আবার এটার উল্টো মানে ধরবে না তো? ওইদিকে রাহি উঠে আসে। তখনই সবাই মিলে রাহিকে আটকাতে চাইলো। রাহি বলে, "না, রাহুল আমার সঙ্গে দেখা করতে চেয়েছে। আমি যাব দেখা করতে।" তারপরেই রাহি ভিতরে চলে আসে। এদিকে রাহুল রাহিকে দেখেই খুশি হয়ে যায়। চোখ খুলে তাকিয়ে রাহিকে দেখে বলে, "রাহি?" তখন রাহি রাহুলের কাছে আসে। তখন রাহুল বলে, "রাহি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।" তখন তো রাহি এই কথা শুনে তাকিয়ে থাকে রাহুলের দিকে। তখন রাহুল বলে, "তুমি আমার জন্য যা করেছো, সত্যি আমি এ ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না।" তখন রাহি বলে, "না, না রাহুল, তোমাকে এই নিয়ে ভাবতে হবে না। তুমি এখন নিজের শরীরের কথা চিন্তা করো। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। তুমি না এগুলো নিয়ে ভেবো না।
তোমার এখন ঘুমের দরকার। তুমি বরং রেস্ট নাও। তুমি ঘুমোও। দেখবে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।" তখনই রাহুল চোখ বন্ধ করলে রাহি বলে, "আমি জানি না রাহুল তুমি ঘুমিয়ে পড়েছো কিনা, না আমার কথা শুনছো। কিন্তু আমি পারিনি। আমি পারব না আমি বুঝতে পারছি। তোমাকে ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না।" এই বলেই রাহুলের হাতটা ধরে রাখে রাহি। আর চোখ বেয়ে জল পড়তে থাকে। তখন রাহি বলে, "তোমাকে ছেড়ে গিয়ে তো আমি দেখেছি, তোমাকে ছাড়া থাকা অসম্ভব।" তখনই ডক্টর আসে আর বলে, "এ কি? আপনি এখনো ঘুমাননি? আপনার তো রেস্টের দরকার।" তখন রাহি বলে, "না, না ডক্টর, ওকে আমি একা রেখে কোথাও যাব না।" তখন ডক্টর বলে, "দেখুন, আপনি কতটুকু ভালো আছেন না আছেন আমি তো ডক্টর, আমি তো জানি। আপনি বরং গিয়ে শুয়ে পড়ুন।" তখন রাহি বলে, "না ডক্টর, আমি ওকে ছেড়ে অন্য কোথাও যেতে পারব না।" তখন ডক্টর বলে, "বেশ, তাহলে কোনো কিছু দরকার হলে অবশ্যই আমাদের ডাকবেন। ঠিক আছে?" তারপরেই এই বলেই ডক্টর চলে গেলে রাহুল বলে, "রাহি, রাহি।" তখন রাহি বলে, "রাহুল, আমি এখানেই আছি।" তখন রাহুল রাহির হাতটা চেপে ধরে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে